রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস, আর তাই গতকাল 21শে জুলাই পালনও কিন্তু হলো একেবারে ভাগে ভাগে। শহীদদের নিয়েও হলো টানাটানি, ভাগাভাগি। স্মরণের সঙ্গে জুড়ে গেল রাজনীতি। কে আসল তৃণমূল তা প্রমাণ করতে ভাষণে একে অপরকে আক্রমণ করলো দুপক্ষই। এক সময়ের এক ঘর এক উঠোনের বাসিন্দারা আজ পরস্পরের শত্রু। 21শে জুলাই ঘিরে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল দুই শিবিরের আচ্ছা তুঙ্গে। গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে। তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। সমস্ত সম্মান নিয়ে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, দিদি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কাদের বাঁচাবার ছিল? বালিশচাটা কে আসল তৃণমূল কে নকল তৃণমূল 21শে জুলাই পালনের লড়াইয়ে বাদ গেল না কিছুই। যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছে, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের মধ্যেই আকচাকচির মধ্যেই বহু বছর পর তেড়ে ফুঁড়ে শহীদ স্মরণ করল কংগ্রেস। এই মমতা ব্যানার্জি আজকে শহীদ দিবস পালন করার নাটক করছেন। এই মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় বিজেপির অনুপ্রবেশ হয়েছে। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই পালন নিয়ে কটাক্ষ এসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আর এবার সেই কটাক্ষের পাল্টা উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ দিবস কোন রিয়ালিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। বলছে আমাদের মিটিং এ নাকি গানা বাজনা হয়। আরে গান ছাড়া কোনো আন্দোলন হয়? শহীদ তর্পণ হয়? যখন আন্দোলন, খাদ্য আন্দোলন হয়েছিল, সলিল চৌধুরীদের মানুষরা কি গান গেয়েছিলেন? জান দেবো তবু মান দেবো না। কে আসল তৃণমূল কে আসল নয় তা নিয়ে গতকাল থেকেই চলছে চাপানুতর। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলে অস্তিত্ব রক্ষা হয় না, ওটা বিজেপির সাইনবোর্ড। তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। এখন এই ভাবের ঘরে চুরি কেন? প্লেইং টু দ্য গ্যালারি কেন? তৃণমূল আসলে কার, এই নিয়ে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। আর গতকাল 21শে জুলাই এর মঞ্চ থেকে তা নিয়েও চলল আকচাকচি। চোর ডাকাত গদ্দারদের ছেড়ে কথা বলবো না। আর তুমি আমার সিম্বল কাটলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব। সিম্বল নিতে যদি যেতে হয় এ অবধি, মানে সুপ্রিম কোর্ট অবধি, তার মানে কি? তাহলে আপনি কনফিডেন্ট নন। মগের মুলুকে যারা শাসন করেন তারা আইন কানুনের তোয়াক্কা করেন না। উনি সুপ্রিম কোর্টে যদি না হয় আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়ার সুযোগ থাকে সেটাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। লোকসভায় তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআইতে মিশে যাওয়ার পর গতকাল দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করলেন, জানিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা উত্তর দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। গদ্দাররা ইডি বাঁচাতে, সিআইডি বাঁচাতে, সিবিআই বাঁচাতে চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে। ধনে মানে প্রাণে সম্পদ নিয়ে আর নিজের পরিবার নিয়ে ভালো থাকুন। আপনারা মানুষের পরিবার নয়, আপনারা তৃণমূল পরিবার নয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি।
এটা হচ্ছে বাস্তব। দেখুন, রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে সেগুলো দেশের মানুষ জানে। ধমক চমক আউট, শান্তি ইন, গ্ল্যামার আউট, সামনে থাকবে শহীদ পরিবার। আমাদের সভায় আমরা সেটাই নিশ্চিত করেছি। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য ঋতব্রত তৃণমূলের প্রতিনিধি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। আমরা যেটা করছিলাম যে আমরা এনশিওর করছিলাম যে ড্রামা আউট, সাবস্ট্যান্স ইন। আচ্ছা, আমরা এনশিওর করছিলাম যে ধমক চমক আউট, মঞ্চে শান্তি ইন, গ্ল্যামার আউট, শহীদ পরিবাররা যেন সামনে বসেন। অনির্বাণ যেটা বলছে যে জেলায় জেলায় আটকানো হয়েছে, আসতে দেওয়া হয়নি, আপনাদের সেরকম কোনো অভিযোগ আছে? আমাদের পক্ষ থেকে আমাদের অপোজিশন লিডার ঋতব্রত ব্যানার্জি আজকে মঞ্চে দাঁড়িয়ে অন রেকর্ড এই কথাটা বলেছেন, নাম দিয়ে বলেছেন। কারা করলো? বিজেপি? বিজেপি করেছে, পরিষ্কার বলা হয়েছে। মুশকিল হচ্ছে যে কোনো আনপ্লেজেন্ট ট্রুথ সামনে আসলেই তাকে দাগিয়ে দেওয়ার একটা, মানে ওই রবীন্দ্রনাথের ভাষায় ইতরের কলরব বলা হয়। যখন যে বক্তব্যের মধ্যে সাবস্টান্স থাকবে না, চেঁচামেচি, গলাবাজি, গলার শিরার এইখানটা ফুলে উঠবে, এরম দেখে নাও, এটাই হয়েছে, এটাকেই বলা হয় ইতরের কলরব। আমরা চেষ্টা করেছি ইতরের কলরব থেকে দূরে থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটা শহীদ দিবস পালন করেছি। সেই শহীদ দিবসে নাচফাজ গান টান হয়নি, আমরা দুঃখিত। বহু মানুষ জিজ্ঞেস করেছিলেন কালকে আপনার পাগলু ডান্স ফান্স হবে, আমরা বললাম সরি, আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। বলো টলিউডে কেউ হাত নাড়াবে, বললাম পারবো না। বললাম যাবো কেন, ওদিকটা দেখি না, যদি আবার হয় এখন দেখতে পারেন, দয়া ট্রাই করে ওখানে যদি কেউ হাত ফাত নাড়িয়ে একটু ডান্স ফান্স করে। তো আমাদের এগুলোতে কোনো ইন্টারেস্ট ছিল না। আমরা একদম বেসিক্যালি যারা কমিটেড পার্সন, যারা শহীদদের তর্পণ জানাতে এসেছিলেন সেটা নিয়ে করেছি, এবং ইট ওয়াজ এ ক্যাপাসিটি ক্রাউড, সেটা ছবি প্রমাণ করছে। গতকাল বিদ্যুৎ ভবনের অনুষ্ঠান থেকে ডিএ নিয়ে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখাবো। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গিয়েছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি, বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি, বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে, এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে, এসেই গেল নকিং দ্য ডোর। পে কমিশন 7th বানিয়ে দিয়েছি, ওই টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশান চলবে, মাস 6 তো মিনিমাম লাগে। যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7th পে কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।